মাশাআল্লাহ দেখিতে বা আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমাদের ৫ম রোজার ভ্লগ শেয়ার করতে যাচ্ছি। পুরো দিন আর কোনো কিছু রেকর্ড করা হয়নি। এখন একদম ইফতারের আগে বিকেল বাজে ৫টা, বাচ্চাদেরকে রেডি করালাম, নিজে রেডি হলাম। তারপরে সবাই আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি। আজকে যাব হচ্ছে আমাদের ভাতিজার বাসায় ইফতারের দাওয়াত। তো বাচ্চাদেরকে নিয়ে রওনা দিয়ে দিয়েছি। ওইখানে যেতে প্রায় 45 মিনিটসের মতো সময় লাগে। তো একটু এইচ মার্টে নামলাম, একটু ফ্রুটস নিলাম, নিয়ে এখন আবার মানে রওনা দিচ্ছি। আজকের দিনটা এত কুয়াশাচ্ছন্ন আর বৃষ্টি। হঠাৎ করেই মিশিগানের ওয়েদার আবার খারাপ হওয়া শুরু করেছে। আর এখানে এত লম্বা রাস্তার বাচ্চাদেরকে শাওয়ার দেয়া হয়েছে। এইজন্য দেখা যায় যে ঘুমিয়ে যাচ্ছিল। আজরাক কি চোখ দিয়ে করছে। ও ঘুমাচ্ছে আবার উঠছে, এরকম অবস্থা। তো যখনই দেখেছে ক্যামেরা অন করেছি, ফাজলামি করছে আরকি। এদিকে আদিয়ানও ঘুমিয়ে পড়েছে। তো ছোটখাটো সবার একটা ন্যাপ হয়ে যায়। আমারও ঘুম পাচ্ছিল এই টাইমে। আসলে পুরো দিন পরে তো টায়ার্ড লাগে। আর এখন অবশ্য দিন ছোট। এত লম্বা মানে রমজান আমাদের হয় না আলহামদুলিল্লাহ। মানে অনেক বছর পরে, মানে আমার এই আমেরিকার লাইফে এই ১ম আরকি এত শর্ট রোজা রাখছি। নয়তোবা দেখা যায় সেই রাত ৯টা, ৯:৩০, ১০টায়ও কখনো ইফতার করা পড়েছে। তো বরাবরের মতোই আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তাদের হয়তো মনে আছে, এখানে প্রত্যেক বছরই আপনাদের সাথে একবার ইফতারের দাওয়াত বা মানে ইফতারে যখন যাই তখন টুকটাক ক্লিপ শেয়ার করি। আমার খুবই ভালো লাগে আমার ভাতিজা বউয়ের, মানে আদিয়ানের বাবার ভাতিজা, সো আমারও ভাতিজা। তো ভাতিজা বউয়ের মানে ট্যালেন্ট দেখে মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক। ওর ঘর সাজানো আমার খুবই পছন্দ। মনে হয় যে পুরো বাসায় মনে হয় আমি একটু মানে পিকচার তুলি, ফটোশুট করি, এরকম অবস্থা। মানে পুরা ম্যাগাজিনের মতো করে রেখেছে একেকটা কর্নার। আমি ফ্যামিলি রুমের ওই পাশটা দেখলাম আরও সুন্দর করে ডেকোরেট করেছে। আমার আর রেকর্ড করা পড়েনি। আমি টুকটাক জাস্ট রেকর্ড করেছি মেমোরি কালেক্ট করার জন্য, যে আমরা গিয়েছিলাম ওইটার জন্যই। তো খাওয়া-দাওয়া পরে হচ্ছে ডেজার্ট খাওয়ার পালা। অনেকেই অনেক ধরনের ডেজার্ট নিয়ে এসেছিলেন। আর এটা অ্যারাবিক যে চিজ ভরা থাকে হানিকম, ওগুলো আমাদের ফেভারিট। চা যে খেতে যাই যেকোনো অ্যারাবিক শপে দেখা যায় এগুলোই অর্ডার করা হয়। তো আমরা সবাই একটু করে এগুলো খাচ্ছিলাম। আর আমার ফালাক বুড়ি আজকে আবায়া পড়েছে আর ওড়না বলেছে আমাকে আমার মতো করে পরাতে। ওর যে ওয়ান পিস হিজাব থাকে এগুলো পরতে চায় না। বলে, "না মাম্মি, আই ওয়ান্ট টু বি লাইক ইউ।" তো ওকে আমি আমার মতো করে পরিয়ে দিয়েছি। তো একটু পর খুলে যায়। দেন আবার আমার কাছে আসে। দেন আমি ওকে ফিক্স করে আসসালামু দিই আলাইকুম। মাশাআল্লাহ। আজকে আমাদের 6th রামাদান, মানে 6 রোজা। আজরাককে স্কুলে পাঠালাম। আমি সেহরি খেয়ে আর ঘুমাই না। বাচ্চাদের স্কুল থাকে একসাথে দিয়ে দেন হচ্ছে দেখি ১ ঘন্টা যদি ঘুমাতে পারি। আজরাককে দিয়ে দেন ওকে তুলি, কারণ আজরাকের স্কুল শুরু হয় ১ম-এ আর ওর হচ্ছে হাফ অ্যান আওয়ার পরে। তো ওর নাস্তা বানিয়ে তারপরে উপরে আসলাম। নয়তোবা একবার ডেকে গিয়েছি, ওর সময় লাগে ঘুম থেকে উঠতে। উঠে যাও প্রিন্সেস, আমার প্রিন্সেস। ওর সাথে যুদ্ধ করতে করতে আমার ঘাম ছুটে যায়। এত গলা শুকায় এই টাইমে, মনে হয় এখানে আমার অর্ধেক দিন পাড়ি দিয়ে দিয়েছে। ওকে বললাম আমার জন্য দোয়া করতে, যাতে আল্লাহ আমাকে রিওয়ার্ড দেয় বেশি বেশি। দোয়া করবাইনি হয়নি, বাবা আইছেন। তো ঝটপট রেডি হয়ে গিয়েছি। ভেবেছিলাম ন্যাপ দিব একটা, এখন আর ন্যাপ দেওয়া হবে না, কারণ আদেনা বাবা একটা জায়গায় যাওয়ার কথা। তো ওইখানে এখন আমার যেতে হবে, কারণ আমাদের বাসায় গ্যাসের কানেকশনের জন্য মিস্ত্রি আসছে। কারণ কিচেন মেবি কালকে ডেলিভারি দিয়ে দিবে ইনশাল্লাহ। তো এত টায়ার্ড লাগছে আমার, বলে বোঝাতে পারবো না। তো বাসায় চলে এসেছি, আর মিস্ত্রি এসে গ্যাসের লাইনটা করে দিয়ে গিয়েছে। এখনও এই রুম মানে খালি করতে হবে। অনেক বক্স বাকি ছিল রমজান আসাতে, এগুলো আর আমি ওইখানেই রেখে দিয়েছিলাম, এগুলো আর খালি করিনি।
আননেসেসারি জিনিসপত্র, মানে ডেকোরেশনের আর কি, ওইরকম নেসেসিটি না। তো এদিকে আমার গ্রোসারি বাজারও চলে এসেছে, তাড়াহুড়া করে জোহরের চলে আসছে। এই যে গ্রোসারি বাজার এখানে নামিয়ে দিয়ে গেছে, এগুলো এখন গুছাতে হবে, দেন আমার আজরাককে আনতে হবে। আমার ঘুমে মাথা ঘুরাচ্ছে পুরা। তো বাজার এখন গুছাবো, আর এদিকে হচ্ছে চিকেনের বুকের মাংস ভিজিয়ে দিয়েছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, মানে কেটে ফেলবে এরকম ঠান্ডা। লাস্ট 2 ডেজ অনেক ভালো ছিল, আবার আজকে থেকে একদম অবস্থা খারাপ। রমজান আসলে মনে হয় যে রান্নাবান্নার ঝামেলা থাকে না ঠিকই, কিন্তু সংসারের বাকি সকল কাজ কিন্তু ঠিক মতোই চলে, আর সব কিছুই করতে হয়। আর যেটা বলি, দেশের বাইরে আর দেশে বলেন, সবারই জীবন এখন ব্যস্ত, মানে শান্তি নাই লাইফে, একটার পর একটা যেমন করতেই থাকতে হয়। গ্রোসারি বাজার ঘরে ডেলিভারির টাইম দেওয়া ছিল 2টার সময়, সো এক্স্যাক্টলি 2:35-এ ওরা ড্রপ অফ করেছে। আমি একদিকে বাসায় এসেছি, তাড়াহুড়া করে নামাজ আদায় করেছি, অ্যান্ড দেন দেখি বাজার। তো বাজার এখন গুছালাম, তারপর আমার আজরাকও আসার সময় হয়ে গিয়েছে। আজরাক আসার পরে ওকে খাওয়ানো লাগে, কারণ ওর সাথে সাথে খিদা পেয়ে যায় আর খাবার রেডি থাকতে হয়। দেন ওর খাবার দিতে না দিতে ফালাক আসে, আর এর ভেতরে আদিয়ানও চলে আসে বাসায়। তো আজকে গ্রোসারি বাজার মানে এখন বের করে নিয়েছি, এগুলো গুছাতে হবে। আর ক্যাবেজ আর ফুলকপি, মানে বাঁধাকপি আর ফুলকপির সাইজ দেখে আমার এমন হাসি পাচ্ছিল, এই জন্য একটু রেকর্ড করেছি। মানে এত ছোট ছোট, মানে মজাই লাগছিল দেখে। তো এখানে আজরাককে বার্গার বানিয়ে দিয়েছি, আর একটু আপেল কাট করে দিয়েছি। ওর আবার যত আবদার, চিজ দেয়া লাগবে, তারপরে লেটাস লাগবে। ফালাক আবার চিজও খায় না, লেটাসও খায় না, তারপরেও একটু লেটাস দিয়েছি পাশে, যদি ও পছন্দ করে, কারণ ও চলে আসবে ও খেতে খেতে। এই লিপস্টিকটা অনেক ভালো, এটার হচ্ছে পিঙ্কি প্রমিস, ওইটা আমার আছে। সো আমি হচ্ছে স্কিনি ডিপ যেটা, সেটা অর্ডার করেছিলাম, বাট ওটা ছিল না, সো এটার বদলে ওয়াইল্ডেড হার্ট এটা দিয়েছিলাম সাবস্টিটিউট। সো অনেক ভালো, লং লাস্টিং। আমার লিপসে আমি দেখা যায় লিপস্টিক খেয়ে ফেলি, এটা স্টেইনের মতো বেশ কয়েক ঘন্টা থাকে, সো আমার জন্য অনেক। লিপস্টিক না, বাট আর কি স্টেইন। এইটার হচ্ছে এই বেরি কালার, আমি অবশ্য এরকমের কালার কম পরি, বাট লাইট করে দিলে মেবি ভালো লাগবে দেখি পরে। আমার বিড়াল ছানা। তো আমি বাসায় আসার পরে আদিয়ানের বাবা বের হয়ে গেলেন, আর আজকে ও বাইরে ইফতার করবে। তা আমরা শুধু, আমি আর আদিয়ান হচ্ছে রোজা। তো আমার জন্য আর ওর জন্য এমন কিছু ঝটপট বানাতে চাচ্ছিলাম যেটাতে আমার এফোর্ট কম দিতে হবে, বাট ও খাবে আমিও খেতে পারবো এরকম। তো মনে আসলো যে চিকেন, মানে যেহেতু বের করেছি ওইটা দিয়ে স্লাইডার করব। আর আমি ওইভাবেই মানে বাজারও মানে করেছিলাম যে স্লাইডার করব যাতে করে সবাই আমরা খেতে পারি। তো এখানে হচ্ছে প্রথমে রসুনটা লাল করে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা দেখতে পাচ্ছেন একটু বেশি করেই দিয়েছি, আর কুচি করে না কেটে এভাবে একটু কিউব করে কেটেছি, ছোট ছোট কিউব করে, যাতে করে স্লাইডার বানের ভেতরে মানে টেক্সচারটা ভালো আসে। কাটার উপরেও কিন্তু অনেক সময় অনেক খাবারের মানে ডিফারেন্ট টেস্ট চলে আসে, আমার কাছে মনে হয় সেম পেঁয়াজই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কাটে আর কি, এক এক রকম লাগে। তারপরে দিয়ে দিয়েছি একটা ফ্রেশ টমেটো ছোট ছোট কাট করে। দেন এটা একটু নরম হওয়ার পরে আমি আদা কুচি দিয়ে দিলাম। আদা বাটা চাইলেও দেয়া যায়, বাট আমি আর ঝামেলা করতে যাইনি, একদম কুচি কুচি করে দিয়ে দিয়েছি। ব্যাস এখন হচ্ছে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেন আপনারা কিমা দিয়ে করতে পারেন, বা আমি হচ্ছে বুকের মাংস একদম ছোট ছোট টুকরা করে তারপরে দিয়ে দিয়েছি। ছোট করে টুকরা দিলে হয় কি, তখন মানে স্লাইডারের মধ্যে দেয়া হয়, তখন ভালো লাগে। আর ভাজা পোড়া আসলে আপনারা খেয়াল করবেন যে আমরা রমজানে খাই ঠিকই, কয়দিন পর পর আর কি খাওয়া হয়, এরকম যে প্রত্যেক দিন খাই এরকমটা না। যেহেতু বাচ্চাদের ঘর, ওই অনুপাতেই ইফতার আমাদের হয়ে থাকে। তো একটু নাড়াচাড়া করে আমি এখানে বাকি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। আর সয়া সস একটু দিয়েছি, তারপরে হচ্ছে ধনের গুঁড়া, জিরের গুঁড়া, আমি লাল মরিচের গুঁড়া দিচ্ছি না, এটা পাপরিকার গুঁড়া দিচ্ছি, যাতে একটু কালার আসে আর ফ্লেভারফুল হয়। তারপরে এখানে হচ্ছে আপনার যে ইটালিয়ান সিজনিং থাকে সেটা দিয়ে দিয়েছি, আর একটু বেসল লিফ দিব। এটা হচ্ছে মিক্সড বা ফিউশন টাইপের, দেশি আর বিদেশি 2 ধরনের ফ্লেভার থাকবে আর কি একটার মধ্যে। আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ করে, সয়া সসে লবণ থাকে, তো এই জন্য লবণ এত বেশি দেয়া যাবে না, নয়তোবা তিতা হয়ে যায়। তো এখন ব্যাস নাড়াচাড়া করতে হবে, আর চিকেনটা অল দ্য ওয়ে কুক হয়ে গেলে দেন আমরা সবার শেষে হচ্ছে আরও 1-2টা আইটেম অ্যাড করব, মশলা আর কি। তো এখানে গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, ফ্রেশ গোলমরিচের গুঁড়া দিলে বেশি ভালো লাগে।
আম চেষ্টা করবেন ফ্রেশটা দেওয়ার জন্য। তারপরে দিচ্ছি এখানে মেয়োনিজ ১ টেবিল চামচের মতো। মেয়োনিজটা দিলে একটু ক্রিমি, ক্রিমি ভাব আসে বা আপনাদের কাছে যদি চিজ থাকে যে ক্রিম চিজ থাকে ওইটাও দিতে পারবেন। তারপরে বেশি করে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি যাতে করে একটু আঠালো ভাব আসে। যদি কোনো কারণে আপনারা চিকেনের বুকের মাংস থেকে পানি ছাড়ে বা আপনার এটা একটু পানি, পানি থাকে সেক্ষেত্রে একটা টিপস দিতে পারি। সেটা হচ্ছে ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানির মধ্যে গুলে এটার মধ্যে দিয়ে দিবেন। এতে করে আরও আঠালো হবে। আর আসলে আঠালো ভাবটা এমনিতেই চলে আসে চিজ তারপরে মেয়োনিজ এগুলো দেওয়ার পরে। আর পানিটা টানানোর পরে সবার শেষে আপনার মেয়োনিজটা আর কি বলে চিজটা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে যখন স্লাইডারের ভেতরে দেওয়া হবে তখন আর বাইরে থেকে মানে পড়ে যাবে না বা ঝুরঝুরে টাইপের হয়ে যাবে না, স্টিকি, স্টিকি থাকবে। তো আমি একটা ফয়েলের ট্রের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। আসলে আমার এ ঘরে আসার পরে মনে হচ্ছে আমি এখনও রান্নাবান্না এভাবে কোনো কিছু করতে পারি না। এটা পাই তো ওইটা পাই না। তো আমাদের যে স্প্রে ছিল অয়েল স্প্রে দেখছি এগুলো শেষ হয়ে গিয়েছে। আমি আর নতুন করে আনিনি। তো এইজন্যই তেলটা ব্রাশ করে দেয়া। তো এখানে হচ্ছে এই স্লাইডার বানগুলো আপনারা যেকোনো গ্রোসারি শপে পেয়ে যাবেন। তো আমি যেটা অর্ডার করেছিলাম এটা দেয়নি। নরমালি আমি যেটা দেই ১ শিটের মধ্যে সবগুলো জোড়া লাগানো থাকে। তখন বটম লেয়ারটা আমি আলাদা করে নিচে দিয়ে দেই। দেন উপরের পার্টটা আলাদা করে নেই। বাট এগুলো দেখলাম যে ২ টা জোড়া লাগানো, ২ টা আবার খোলা এরকম আরকি। সমস্যা নাই। জাস্ট একটা লেয়ারে দিয়ে দেন উপর থেকে বানগুলো দিয়ে দিলেই হবে। আর ওইটা থাকলে হয় কি আপনি এক লাইনে সব চিকেনের যে ভেতরের পুরটা করেছে এটা স্প্রেড করে দিয়ে দেন চিজ দিয়ে উপর থেকে ঢেকে দিলেই আপনার এটা হয়ে যায়। যেহেতু হোমমেড এজন্য একটু বেশি করেই চিকেনের লেয়ারটা দিয়েছি। তারপরে উপর থেকে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আর এই চিজটা মেল্ট হবে আর উপর থেকে আমি বানগুলো দিয়ে দিচ্ছি। আর এটা একদম মানে গ্লুর মতো কাজ করে, জয়েন হয়ে যায় আর খুলে পড়বে না। দেন আমি ওভেনটা প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম 375 ডিগ্রি ফারেনহাইটে। আর তারপরে হচ্ছে প্রায় 10 মিনিটসের মতো আমি এটা বেক করব। আর উপর থেকে এরকম বাটার একটু পাতলা করে স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। এতে করে বাটারটাও মেল্ট হয়ে উপর থেকে একদম গড়িয়ে, গড়িয়ে পড়বে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। আর উপরটা ড্রাই হয়ে যাবে না। চাইলে আপনারা ফয়েল দিয়ে ঢেকেও দিতে পারেন। যেহেতু আমি জাস্ট 10 মিনিটসের মতো দিচ্ছি আর আমার ঢেকে দিতে হবে না। তো ওভেনটা প্রিহিট হয়ে গিয়েছিল। তো এখন টাইমটা সেট করে দিচ্ছি। আর এটা গ্যাসের ওভেন। এই ফার্স্ট টাইম আমি গ্যাসের ওভেন ইউজ করছি। আর এটার পাশ দিয়ে আগুন দেখা যায় যেটা আমি আসলে ইউজড টু না মোটেও। তো যাই হোক স্লাইডারের সাথে খাওয়ার জন্য এখানে কোলস্লা বানাচ্ছি। এটাও বাচ্চারা একটু পছন্দ করে খায়। আর এখানে এগুলো প্যাকেট আমি ওয়ালমার্ট থেকেই নিয়ে এসেছিলাম। এগুলো মানে খুবই কনভিনিয়েন্ট। আপনি এই ধরনের সালাদ বলেন বা পাকোড়া বলেন, এগুলোর জন্য আপনি ইউজ করতে পারেন বা স্প্রিং রোলের জন্য কিন্তু এ ধরনের কোলস্লার প্যাকেট পাওয়া যায়। আপনারা যখন মানে রেডি করবেন তখন আর কাটাকাটির ঝামেলা ছাড়া এগুলো ইউজ করা যায়। আমার খুবই মানে কাজে আসে। তো এখানে কোলস্লার যে ড্রেসিং থাকে সেটাও অর্ডার করেছিলাম। তো এগুলো আর কিছুই করতে হয় না। জাস্ট এই প্যাকেটের এগুলো ঢালতে হয় আর কোলস্লার ড্রেসিং দিয়ে দিলেই আপনার কোলস্লাটা রেডি। নরমালি দেখা যায় যে আমি হোমমেড মানে ড্রেসিং করে থাকি। বাট আজকে আর এই ঝামেলাতে যাইনি এজন্য অর্ডার করে দিয়েছিলাম। ব্যাস রেডি হয়ে গেল ঝটপট কোলস্লা। আর এখানে বাচ্চাদের জন্য একটু ফ্রুটসও কেটে নিচ্ছি। যেহেতু ফালাকাজরা একসাথে আমাদের সাথে ডিনার করে ফেলে মানে ইফতার টাইমে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি। স্কুল থেকে আসে দেন খায় আর ডিনারে আসলে এত বেশি খেতে চায় না। ওই দুপুরের খাবারই মানে এনাফ মনে হয়। তো একটু ফ্রুটস খায়। দেন টেবিলে যেগুলো থাকে দেন পরে আমি ইফতার করার পরে আরকি ওদেরকে বসিয়ে একটু খাইয়ে দেই। বা নামাজ শেষ করে তারাবির দেন আবার একটু খাওয়াই এরকম আরকি। খাবার-দাবারে রমজানে আসলে বাচ্চাদের জন্য খুব বেশি কষ্ট হয়ে যায়। না আমার তো এনার্জিই থাকে না যে আমি খেয়ে যে ওদেরকে খাওয়াবো। আর প্রতিদিন ইফতারির পরে এত বেশি টায়ার্ড হই। মানে ইফতার করার পরে আমি যদিও বা এত কিছু বানাই না। আর অনেকেই হয়তো ভাবেন যে মনে হয় মানে যেকোনো রেসিপির জন্য আগেও যে করতাম, আমি আসলে এত আগে কিচেনে ঢুকি না। আসরের নামাজ আদায় করে ঢুকি। এখনও যে দিন ছোট তারপরেও আসরের পরেই ঢুকি। আলহামদুলিল্লাহ হয়ে যায়। তাড়াহুড়া করে করি ঠিকই কিন্তু সামহাউ ম্যানেজ হয়ে যায়। আর এই তো এই স্মুদিটাও নিয়ে এসেছিলাম ওয়ালমার্ট থেকে। এটা একদম ফ্রেশ লিখা সব ইনগ্রিডিয়েন্ট মানে কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার নাই। তো ভাবলাম নিয়ে আসি একটা। কারণ প্রত্যেকদিন যে একদম হোমমেড স্মুদি বা জুস এগুলো বানানো সম্ভব হয় না। তো এই তো আমার স্লাইডারটা বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম আঠালো আর ক্রিমি একটা ভাব এসেছে। চাইলে আপনারা কিন্তু এটার মধ্যে চিলি ফ্লেক্স দিতে পারেন, কাঁচামরিচের ঝালও দিতে পারেন। যেহেতু বাচ্চারা খাবে এজন্য আর দেইনি।
তো এখন বসে একটু ডিজার্ট খাচ্ছিলাম। আমি আসলে এগুলোর জন্য ওয়েট করছিলাম। গতকালকে পার্টি থেকে নিয়ে এসেছি আর খুবই মজা লাগে। তো ভেবেছি যে ইফতার পরে একটু, একটু করে খাবো। আদিয়ানও খায়। সো ফালাক আজরাকও একটু, একটু করে নিল আরকি। আমার ফালাক সোনা তার মিনি বাসনপত্র ওয়াশিং মেশিন ওয়াশ করছে। আমি ওয়াশিং মেশিন বলছি, তাও ছোট ছোট সিঙ্কে। আচ্ছা রে বাবা, এই বাচ্চাগুলোর জ্বালায় না ইফতার করা যায় না কিছু। ইফতার থেকে 2 মিনিট পরে পরে বাথরুমে যাওয়া লাগে, সাথে যাওয়া লাগে আমার।